নিউ ইয়ার সকলের কাছে হ্যাপি হলেও আমার কাছে ছিল খুবই আনহ্যাপি, কারণ আমার কাঁধে ছিল এক ব্যাগ দায়িত্ব। আর সেই এক ব্যাগ দায়িত্ব নিয়ে আমি এগিয়ে গেলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি আমার দায়িত্ব কমাতে দুই ভাই চলে এলো, অয়ন আর সায়ন। না না, নামের সাথে এক হলো, এরা কিন্তু কেউ দুই ভাই নয়, এরা ছিল এক এক ভাই। দুজনের সাথে এক এক করে হাত মিলিয়ে এর সাথে তারপর এর সাথে হাত মিলিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য আমাদের জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছিলাম, তাই ট্রেনে ওঠার পরেই ডানকুনি স্টেশন দেখতে দেখতে আমাদের খাবার চলে এলো ট্রেনের মধ্যে জোম্যাটো থেকে বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমাদের ডাইরেক্ট ট্রেন ছিল না শিলিগুড়ি যাওয়ার জন্য, আমাদেরকে শিলিগুড়ি যাওয়ার জন্য ফায়ার সার্ভিসে যেতে হচ্ছে। সেই জন্য আমরা এখন মালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আবার রাত্রে ট্রেন, তারপরে এখান থেকে শিলিগুড়ি। তারপর আর কি শিলিগুড়ি পৌঁছে এক কাপ চা খাস্তা লড়ই সকালটা হলো শুরু। ইধার কামাল উধার করেছে, চলছে বিন্দাস গুরু। এই কথাটা শুনতে শুনতে মেয়েটা সহ্য হলো না, আমার পিছনে ধাক্কা মেরে আমাকে ফেলে দিল। ভাই আমার সামনে বউ আছে, একটু তো খেয়াল কর। দিদিমার বউ আছে সামনে দাঁড়িয়ে, না তো আমরা চলে যাবো। শিলিগুড়ি স্টেশনে টি টাইম শেষ করার পর এবার আমাদের গোটা সিকিম ভ্রমণের পালা। তিস্তা নদীর ভিউ পয়েন্ট দেখতে দেখতে যাওয়ার সময় আমাদের পথে একটা পাহাড়ের গায়ে একটা হোটেল পড়লো। সেই হোটেলে কিন্তু আমাদের ট্রেক মন্থন অ্যাডভেঞ্চার্সের তরফ থেকে আমাদের ব্রেকফাস্ট করানো হয়েছিল, আলু কা পরাঠা সাথে চাটনি ও দহি। ওহ, খাবারটা জাস্ট গরম গরম ওয়াও ছিল। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে এরকম আবারও তিস্তা নদীর ধার ধরে আমরা আমাদের এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্য ইস্ট সিকিমের উদ্দেশ্যে, যেটা সিল্ক রুট জুলুক।